Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. তোমাদের সকলকে স্বাগত, সুপ্রভাত। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা নতুন মাসে চলে এসেছি, অর্থাৎ যদি দেখার চেষ্টা করো আজকে আমরা 2 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর জুন মাসের সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ডাউনলোড লিংক ইন ডেসক্রিপশন, তোমরা চেক আউট করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি দেখবে নিজেকে আপগ্রেড রাখার জন্য। এবং আমাদের দেখতে পাচ্ছ মান্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জুলাই মাসের শিডিউল ফিক্সড হয়ে গেছে। সো এই শিডিউল মতো প্রত্যেকে ক্লাসতে অ্যাটেন্ড করবে। ফ্রি লাইভ ক্লাস একেবারে মানডে টু স্যাটারডে, সোম থেকে শনি, সপ্তাহে 6 দিন তোমরা এই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে কমপ্লিটলি ফ্রি। তো যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো, ডু সাবস্ক্রাইব দ্য ওয়ে অফ সলিউশন। এবং রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য আমি ক্লাস করিয়ে থাকি আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল TWS একাডেমিতে। অবশ্যই সাবস্ক্রাইব করো TWS একাডেমি ফর রেলওয়ে এক্সাম প্রিপারেশন। আজকের আমার প্রথম প্রশ্ন, সম্প্রতি মাইকেল মার্টিন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন? অ্যান্ড রাইট অ্যান্সার ইজ আয়ারল্যান্ড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আয়ারল্যান্ডস পার্লামেন্ট অ্যাপয়েন্টেড মাইকেল মার্টিন অ্যাজ এ প্রাইম মিনিস্টার। মিস্টার মার্টিন রিপ্লেসড লিফো ভার্ডাকার। ওকে, তো ইনি এনাকে রিপ্লেস করলেন। এই জায়গায় আমার একটা প্রশ্ন মনে পড়ছে, বিশেষ করে আমি কয়েকদিন আগে সংবিধানের একটা সিরিজ স্টার্ট করেছিলাম, আমি ইউটিউবে করব খুব শিগগিরই। আমার যে সন্ধ্যা 7টার ক্লাসটা হয়, ভূগোলের চ্যাপ্টার চলছে, ওটা শেষ হলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের শিডিউল করব। তো বলতে পারবে আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানের কোন অংশ, অর্থাৎ যে ভেরিয়াস সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে সেখান থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের দেশের সংবিধানে কি কোনো কিছু অনুপ্রাণিত হয়েছে? যদি হয়ে থাকে আয়ারল্যান্ডের সংবিধান অনুকরণে আমাদের দেশের সংবিধানে কি নেওয়া হয়েছে আমাকে কমেন্টে জানাবে। ভেরি ইন্টারেস্টিং ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমি সিরিজ করব খুব শিগগিরই। নেক্সট কোশ্চেন, ভারত ক্রাফট ই কমার্স পোর্টাল লঞ্চ করতে যাচ্ছে কোন ব্যাংক? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এবং ন্যাশনালাইজ ব্যাংক যৌথভাবে পার্টনারশিপের মাধ্যমে করতে যাচ্ছে ভারত ক্রাফট, একটা ই কমার্স প্ল্যাটফর্ম। ই কমার্স প্ল্যাটফর্ম আমরা কোনগুলোকে বলে থাকি? লাইক ফ্লিপকার্ট, লাইক অ্যামাজন, লাইক আলিবাবা, এইগুলোকে। তো মূলত এখন যেটা হয়েছে, আমরা সমস্ত চীনা পণ্য বা চীনা যে অ্যাপ, তো পিওরলি আমাদের দেশে ব্যান হয়ে গেছে চীনা 59 মোস্ট পপুলার অ্যাপ। সেক্ষেত্রে দেখতে গেলে চায়নার যে ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে সেটাকে যাতে আমরা বর্জন করে আমাদের দেশীয় ই কমার্স প্ল্যাটফর্মের থেকে আমরা মালপত্র কেনাবেচা করতে পারি, বিশেষ করে MSME সেক্টরের পণ্যগুলো যাতে ওই ই কমার্স প্ল্যাটফর্মে দেখতে পাই, সেই জন্যই লঞ্চ করা হচ্ছে ভারত ক্রাফট, একটা ই কমার্স পোর্টাল। নামটা মনে রাখবে, ভারত ক্রাফট। রাইট অ্যান্সার হচ্ছে SBI ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান মিনিস্টার নীতিন গডকরি, MSME মিনিস্টার নীতিন গডকরি, তোমরা প্রত্যেকে নাম শুনেছো। ইন্ডিয়ান মিনিস্টার MSME নীতিন গডকরি হ্যাজ অ্যানাউন্সড দ্য গভর্নমেন্টস প্ল্যান টু লঞ্চ অ্যান ই কমার্স পোর্টাল নেমড ভারত ক্রাফট। ওকে, এটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। দ্য পোর্টাল কল্ড ভারত ক্রাফট উড বি জয়েন্টলি রান বাই ব্যাংক অ্যান্ড দ্য গভর্নমেন্ট। ব্যাংক বলতে SBI এর কথা বলা হচ্ছে, অ্যান্ড গভর্নমেন্ট বলতে আমাদের যে MSME সেক্টর রয়েছে সেই সেক্টরটা যৌথ হবে। তো এই পোর্টালে আমি আবার রিপিট করছি, অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে সমস্ত পণ্য হবে সেইগুলো এই পোর্টালের মাধ্যমে প্রমোট করা হবে। ভারতে প্রতি বছর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ডে কবে পালন করা হয়? ভেরি গুড কোশ্চেন। ভারতে প্রতি বছর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ডে কবে পালন করা হয়? অ্যান্ড রাইট অ্যান্সার ইজ 29 জুন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেল দেখে নেওয়ার চেষ্টা করো, এখানে আমি কয়েকটা ডিটেল দেখিয়েছি, খুব মন দিয়ে তোমরা দেখবে। ফার্স্ট ডিটেল, এভরি ইয়ার ইন ইন্ডিয়া, প্রতি বছর ভারতে দ্য স্ট্যাটিস্টিক্স ডে ইজ সেলিব্রেটেড অন 29 জুন। তোমরা জেনে গেছো 29 জুন পালিত হয়। দ্য বার্থ অ্যানিভার্সারি অফ, কার জন্মদিন উপলক্ষে? যেমন আমরা দেখেছিলাম না, জম্মু কাশ্মীর এবং লাদাখ যখন কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, কার জন্মবর্ষে গেছিল? 144তম, কমেন্টে বলবে। সিমিলারলি 29 জুন হচ্ছে দ্য বার্থ অ্যানিভার্সারি অফ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহানবিশ, তার জন্মদিন, প্রশান্ত চন্দ্র মহানবিশের জন্মদিন। টু রিকগনাইজ হিজ ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন, তার অবদান স্বীকার করে বা তার অবদানকে স্মরণ করতে, স্ট্যাবলিশিং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম, প্রস্তুত করতে তার যে অবদান ছিল সেই কথা স্মরণ করে রেখে প্রতি বছর তার জন্মদিনটাকে আমরা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করে থাকি। থিম কি ছিল এবছরের? দেখো, এবছরের স্ট্যাটিস্টিক্স যেটা ভার্চুয়ালি করা হয়েছে, তাই এবছরের থিমটা মূলত 2019 থিম থেকে ইন্সপায়ার্ড হয়েছে। খুব মন দিয়ে বুঝবে। 2019 থিম কি ছিল? 2019 থিম ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটাকে SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস।
তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDG 3 হচ্ছে 2020 থিম, খুব মন দিয়ে শুনবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ছিল 2019-এর থিম, 2020-তে জাস্ট এর পাশে একটা 3 বসবে। সেই 3 মানে কি? দ্য থিম অফ স্ট্যাটিস্টিক্স ডে 2020 ইজ, এবছরের থিমে কি বলা হচ্ছে? সিলেক্টেড অ্যাজ SDG 3। সেই 3 বলতে 3 ওয়ার্ডকে বোঝানো হচ্ছে এনশিওর হেলথ লিভস অ্যান্ড প্রমোট ওয়েলবিং অ্যান্ড ফর অল অ্যাট এজ, এটা হচ্ছে এবছরের থিম। এবং মনে রাখবে প্রশান্ত চন্দ্র মহালনবিশের তার একটা বিখ্যাত বই আছে, অনেক সময় বুকস অ্যান্ড অথর্স থেকে এই কোশ্চেনটা দিয়ে থাকে, যে এক্সপেরিমেন্টস ইন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং ইন দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এটা হচ্ছে তার একটা বিখ্যাত বই, পড় থেকে মনে রাখবে। সো ভেরি গুড কোশ্চেন ছিল এটি। যেমন আমরা ICDS পরীক্ষাতেও দেখেছি, আমি করিয়েছিলাম এবং তোমাদের কমনও পড়েছিল, যে ন্যাশনাল ইয়েথ ডে, জাতীয় যুব দিবস। সিমিলারলি এই কোশ্চেনটা হবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, প্রশান্ত চন্দ্র মহালনবিশ। নেক্সট কোশ্চেন, ভারত সরকার ফাইনালি হ্যাপি টু সে কতগুলি চীনা অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে, এবং ডেফিনেটলি ব্যান করেছে। প্লে স্টোরে তুমি সার্চ করলে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আর পাবে না। সো কতগুলি অ্যাপ্লিকেশন ব্যান করেছে? রাইট অ্যান্সার ইজ 59 অ্যাপ্লিকেশন ব্যান করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড 59 চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশন ইনক্লুডিং টপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক টিকটক, লাইক হ্যালো, লাইক উইচ্যাট। সো এগুলো খুবই পপুলার ছিল, কিংবা ক্যাম স্ক্যানার, ডিউ। সো এই সমস্ত 59 এর টোটাল লিস্ট তোমরা PIB থেকে দেখতে পাবে, বা তোমরা প্রচুর জায়গায় ফেসবুকে দেখে নিয়েছো। সো এই অ্যাপ্লিকেশন ব্যান করেছে। নেক্সট কোশ্চেনটা ভেরি ইন্টারেস্টিং, এটা প্রত্যেকে জানো। নেক্সট কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং, যে কোন আইন অনুযায়ী বা আমাদের ভারতের সংবিধানে কোন ধারাতে আমরা মূলত এই সমস্ত যে চীনা অ্যাপ ব্যান করলো? খুব মন দিয়ে বুঝবে, ভারত সরকার কোন আইন অনুযায়ী সমস্ত রকম চীনা অ্যাপকে বর্ণ করা হলো? সমস্ত রকম বলতে এই যে 59 অ্যাপস এর কথা বলা হচ্ছে। কোন আইন বলতে পারবে? রাইট অ্যান্সার ইজ সেকশন 69A। এই 69A তে কি বলা হয়েছে? আমি 69A এর খুব সামারি অংশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো, অ্যাজ পার PIB প্রেস ইনফরমেশন ব্যুরো, দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি invoking its power under section 69A of the Information Technology Act, আমাদের যে তথ্য প্রযুক্তি আইন রয়েছে, সেই তথ্য প্রযুক্তি আইনের 69A ধারা বলে এটা করেছে। এই 69A তে কি রয়েছে? 69A তে রয়েছে পাওয়ার টু, সেই ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রকে, টু ইস্যু ডাইরেকশনস ফর ব্লকিং ফর পাবলিক অ্যাক্সেস অফ এনি ইনফরমেশন থ্রু আউট এনি কম্পিউটার সোর্স। অর্থাৎ এই 69A তে সেই পাওয়ার দেওয়া হয়েছে যে পাবলিক অ্যাক্সেস করতে পারে এমন বিষয়কে ব্লক করা। লাইক যেভাবে পর্ন কিছু সাইট ব্যান আছে ইন্ডিয়াতে, সিমিলারলি সেইভাবে আই রিপিট এগেইন, 69A ইজ পাওয়ার টু ইস্যু ডিরেকশন ফর ব্লকিং ফর পাবলিক অ্যাক্সেস অফ এনি ইনফরমেশন থ্রু এনি কম্পিউটার রিসোর্স। এখন তুমি এই অ্যাপ্লিকেশন কোনো অ্যাপ দিয়ে ইউজ করতে পারবে না যদি তুমি ইন্ডিয়ার মধ্যে থাকো। সো এটাই হচ্ছে 69 এর কনক্লুশন। নেক্সট, উত্তরপ্রদেশের রাজ্যপাল, খুব গুড কোশ্চেন। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনবিন্দেন প্যাটেল, আমরা প্রত্যেকে জানি। আবার কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন? উত্তরপ্রদেশের রাজ্যপাল আনবিন্দেন প্যাটেল, তাকে অতিরিক্ত এক্সট্রা চার্জ দেওয়া হচ্ছে অ্যাজ এ গভর্নর অফ হুইচ স্টেট? রাইট অ্যান্সার ইজ মধ্যপ্রদেশ। তোমরা প্রত্যেকে জানো মধ্যপ্রদেশের গভর্নর হচ্ছেন লালাজি টেন্ডন। তো বর্তমানে লালাজি টেন্ডন অসুস্থ, যে কারণে তাকে অতিরিক্ত চার্জ দেওয়া হচ্ছে। অর্থাৎ আনবিন্দেন প্যাটেল বর্তমান উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, অর্থাৎ UP এবং MP দুটো স্টেটের কিন্তু রয়েছেন। আমরা এটা এর আগেও দেখেছি। কবে বলো তো? যখন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আগের অর্থমন্ত্রী ছিলেন, তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই টাইমে কিন্তু আমাদের কেন্দ্রীয় বাজেট রেলওয়ে মিনিস্টার পীযূষ গোয়েলজি পেশ করেছিলেন। তোমাদের মনে পড়ছে? আমি করিয়েছিলাম MCQs, রাইট? সো প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ হ্যাজ অ্যাসাইন্ড Uttar Pradesh Governor Anbindin Patel additional charge of Madhya Pradesh in the absence of Governor Lalaji Tendon. Lalaji Tendon অনুপস্থিতিতে আনবিন্দেন প্যাটেলকে এক্সট্রা চার্জ দিচ্ছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, who has taken ill and has it in a hospital. স্টেটমেন্ট ফ্রম রাষ্ট্রপতি ভবন কর্তৃক এই তথ্য দেওয়া হয়েছে যে লালাজি টেন্ডন অসুস্থ, যেই কারণে আনবিন্দেন প্যাটেলকে অতিরিক্ত চার্জ দেওয়া হচ্ছে। অর্থাৎ যিনি উত্তরপ্রদেশের গভর্নর, তিনি এখন এমপির অ্যাডিশনাল চার্জ নিচ্ছেন, মনে রাখবে। তো আমরা তার আরোগ্য কামনা করি।
হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড কোন বিভাগের সহযোগিতায় কোই বাচ্চা রহে না ভুকা, কোই বাচ্চা রহে না ভুকা, অর্থাৎ কোনো বাচ্চা যাতে ক্ষুধার্ত না থাকে, ক্যাম্পেইন লঞ্চ করলো। কোই বাচ্চা রহে না ভুকা ক্যাম্পেইন লঞ্চ করলো হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড কোন বিভাগের সহযোগিতায়? রাইট অ্যান্সার ইজ আইসিডিএস। এবং ডিয়ার স্টুডেন্টস, আইসিডিএস এর ফুল ফর্ম বলতে পারবে? আশা করি প্রত্যেকের বলা উচিত। আইসিডিএস ফুল ফর্ম আমাকে কমেন্টে জানাবে। অনেক হোমওয়ার্ক দিচ্ছি, বিকজ এইগুলোই তোমাদের চর্চা হবে ডেলি। আমি চাই আমার ক্লাস থেকে অন্তত পরে আর না পড়তে হয়, ক্লাসের মধ্যে যতটুকু দেখবে। আমার সন্ধ্যা 7টার জিএস ক্লাস দেখবে, চোখ বন্ধ করে ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, কথা দিলাম। হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড HZL ইন অ্যাসোসিয়েশন উইথ গভর্নমেন্টস, গভর্নমেন্টের সঙ্গে, গভর্নমেন্ট বলতে গভর্নমেন্টের যে আইসিডিএস ডিপার্টমেন্ট, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, হ্যাজ লঞ্চ কোই বাচ্চা রহে না ভুকা ক্যাম্পেইন এইম টু, কি লক্ষ্য রাখা হয়েছে? এই হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের সঙ্গে আইসিডিএস কেন চুক্তি করলো, কি মূল এইমটা কি? এইমড দ্যাট ইমপ্রুভিং দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য চিলড্রেন age group 0 to 6 year across 3089 অঙ্গনওয়াড়িজ ইন রাজস্থান। রাজস্থানের 3089টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 0 থেকে 6 বয়সী বাচ্চাদের স্বাস্থ্যক্ষেত্র উন্নতির জন্য বা তাদের স্বাস্থ্যক্ষেত্রে আরও বুস্ট করার জন্যই হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এবং আইসিডিএস যৌথভাবে চুক্তি করেছে ছাত্রদের বা এই 0 থেকে 6 বয়সী বাচ্চাদের হেলথ ইমপ্রুভমেন্টের জন্য ইন রাজস্থান। আনএকাডেমি WBPSCর মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এখন বিষয় হলো তোমাদের সামনে পেশ করা এক্সাইজ কনস্টেবলের মেন এক্সামের প্রিপারেশন ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। ইয়েস, তুমি দেখছো আলামিন রহমান, আমার ক্লাস অর্থাৎ আমরা ব্যাচ লঞ্চ হচ্ছে কবে থেকে? 7 জুলাই। হাতে সময় খুব কম। দেখো, তোমাদের যদি লক্ষ্য থাকে এক্সাইজ কনস্টেবল মেন এক্সাম ক্র্যাক করার, ডেফিনেটলি তুমি জয়েন করতে পারো। আমরা তোমার গাইড করার চেষ্টা করব এই ক্লাসগুলোর মাধ্যমে। তোমাদের 4টে পেপার থাকে, তো তার মধ্যে আমাদের যিনি ম্যাথ টিচার তিনি ম্যাথ এবং জিআই করাবেন, বিকজ জিআই থেকে মাত্র তোমাদের 10 নাম্বার থাকে। ওর জন্য তোমাদের একটা স্যার তোমাদের ইংলিশের পোর্শন থেকে, এবং আমি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস যে পার্টটা আমি দেখব। আমার ক্লাস এভরিডে 8, এভরিডে বলতে মানডে টু স্যাটারডে, সপ্তাহে 4 দিন। অ্যান্ড নেক্সট স্যারের ক্লাস হচ্ছে মানডে টু ফ্রাইডে 10:30 AM করে। তাপস খান স্যারের ক্লাস হচ্ছে মানডে টু ফ্রাইডে 10:30 AM ফ্রম আগস্ট। আমার ব্যাচ আগস্টে শেষ হবে আমার ক্লাস, তারপরে তাপস স্যার শুরু হবে। সো এই হচ্ছে এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সামের ব্যাচ। তোমরা যেটা বহু ডিমান্ড ছিল, তো যদি তুমি চাও ক্লাস করতে, স্যারদের থেকে বেসিক থেকে শুরু করতে, আমি দেখিয়েছি একেবারে কোত্থেকে শুরু করব। দেখো আমার এই যে ক্লাসের রুটিন, এগুলো জুলাই মাসের ক্লাসের ডেট, এগুলো আগস্ট মাসের ক্লাসের ডেট। প্রত্যেকটা 60 মিনিট করে ক্লাস, 1 ঘন্টা করে ক্লাস, 8টার সময় ক্লাস, প্রত্যেক দিন একই টাইম। আমার প্রথম দেখো গ্রিন কালারগুলো আমার লাইফ সায়েন্সের ক্লাস, অ্যান্ড ইয়েলোগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যান্ড হোয়াইটগুলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের পার্ট, অ্যান্ড এই যে ব্লুগুলো দেখছো এগুলো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখানে চ্যাপ্টারের নাম দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এর জন্য তোমাকে কি করতে হবে? আনএকাডেমি প্লাসের সাবস্ক্রিপশন নিতে হবে। 12 মাসের সাবস্ক্রিপশন নিতে পারো, যেক্ষেত্রে 6300 টাকা আলামিন 9 কোড ব্যবহার করার পরে। অ্যান্ড যদি 3 মাসের সাবস্ক্রিপশন নিতে চাও, সেক্ষেত্রে 3500 শো করবে, এই কোড ব্যবহার করবে, এবং 3150-এ তোমরা 3 মাসের সাবস্ক্রিপশন প্রত্যেকে নিয়ে ক্লাসে অ্যাক্সেস করতে পারবে। দেখো, আমরা শুধুমাত্র মেন এক্সামের প্রস্তুতি দিই না, ইভেন ইন্টারভিউ পর্যন্ত করিয়ে দিই। তোমরা WP মেন এক্সামের ক্ষেত্রে সেটা দেখছো, মেন এক্সামদের ইন্টারভিউ করিয়ে দিচ্ছি। সো ডেফিনেটলি তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে আসো, তোমরা মেন কোয়ালিফাই করবে, দেন তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশন আমরাই করিয়ে দেবো। ক্লিয়ার? ওকে, সো 10% ডিসকাউন্ট পাবে, এই কোডটা ব্যবহার করবে, এবং সাবস্ক্রিপশন WBPSC-তেই তোমাকে নিতে হবে। এর মধ্যেই আমরা এক্সাইজের কোর্সটা করছি। নেক্সট, কোন দেশের ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের স্বাস্থ্য এবং মানসিক শান্তি ট্র্যাক করার জন্য একটা অ্যাপ্লিকেশন চালু করেছে? রাইট অ্যান্সার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা সম্প্রতি জানো বাংলাদেশের ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন, তারপরেই মূলত এই সিদ্ধান্ত। দ্য বিসিবি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিও নিজামুদ্দিন চৌধুরী said the COVID-19 wellness app has been launched keeping in mind to players welfare, bringing them under the one umbrella. ওকে, সো প্লেয়ারদের সবকিছু ট্র্যাক করার জন্য, বিশেষ করে তাদের স্বাস্থ্য কিংবা তাদের মন প্রভৃতি ট্র্যাক করার জন্য অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সম্প্রতি 600 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত কোন দেশের সঙ্গে চুক্তি করেছে? সম্প্রতি 600 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের জন্য হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বলতে পারো, তার জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি করেছে? কোন দেশের সাথে? রাইট অ্যান্সার ইজ ভুটান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, India and Bhutan on Monday signed a pact for the construction of the 600 megawatt hydroelectric project in Bhutan that is to be completed in 5 years, যেটা এইম করা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। কোন রাজ্যের বন বিভাগ ভারতের প্রথম লাইকেন পার্ক, ইয়েস মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের ইন্ডিয়াস ফার্স্ট লাইকেন পার্ক তৈরি করছে? কোন রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দপ্তর? রাইট অ্যান্সার ইজ উত্তরাখণ্ড। Option C is the right answer. Very good place, Uttarakhand, right? Uttarakhand Forest Department has developed India's first lichen park in Mussoorie. Wow, স্বপ্ন এগুলো। Mussoorie in Pithampur district of the state. So মূল বিষয় হলো উত্তরাখণ্ড রাজ্যে ভারতের প্রথম লাইকেন পার্ক স্ট্যাবলিশড করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। আমাদের দ্বিতীয় চ্যানেল TWS একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেখানে আমি রেলের ক্লাস করিয়ে থাকি। এভরিডে রাত্রে লাইভে আসি 9:30 PM। আমি ফিরোজ স্যার এসে থাকে 9 PM, তারপরে আমি আসি 9:30 PM এভরিডে TWS একাডেমিতে। ডু সাবস্ক্রাইব TWS একাডেমি। অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো। তোমার কোনো ডাউটস থাকলে পোস্ট করবে, দ্য ওয়ে অফ সলিউশন লিখে ফেসবুকে সার্চ করবে, এই নামে গ্রুপ পেয়ে যাবে, PSC RRB পরীক্ষা প্রস্তুতি। অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে গুগলে সার্চ করো দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম, অথবা টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্টস ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবেন। ডেফিনেটলি দেখতে থাকবে ওয়ে অফ সলিউশন TWS একাডেমি। অ্যান্ড যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য বেস্ট লেভেল প্রিপারেশন নিতে যুক্ত হও আনএকাডেমিতে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।